সমুদ্রের মাঝে মৃত্যুদণ্ড, 3বার লটারিতে একই নাম। তারপর তাকে ছুঁড়ে ফেলা হলো অন্ধকার পানিতে, আর মুহূর্তেই এক বিশাল তিমি তাকে গিলে ফেলল। কিন্তু এরপর যা হলো সেটা কল্পনারও বাইরে। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছিল এবং তখনই এক দানবীয় তিমি তাকে গিলে ফেলল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য অলৌকিকতার। যখন তিনি উত্তাল সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, আল্লাহর হুকুমে এক বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাছটি তাকে ক্ষতি করেনি, দাঁত দিয়ে কামড়ায়নি বা হজমও করেনি। আল্লাহর নির্দেশ ছিল, এটি তোমার কারাগার, তোমার খাদ্য নয়। তিমির পেটের সেই নিকষ কালো অন্ধকারে, যেখানে সাহায্য করার মতো কেউ ছিল না, সেখানে তিনি হতাশ হয়ে যাননি। তিনি জানতেন তার রব আল্লাহ তাআলা তাকে দেখছেন। তিনি সমুদ্রের নিচে মাছের পেটে বসে আল্লাহর মহিমা স্মরণ করতে থাকলেন। অবশেষে তিনি সেই অলৌকিক দোয়াটি পড়লেন, যা আজও মুমিনের জন্য বিপদের সবচেয়ে বড় আশ্রয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে তিনি নিজের ভুল স্বীকার করলেন এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করলেন। আল্লাহ এবার তার সেই প্রার্থনা কবুল করে নিলেন। দীর্ঘ 3 দিন পর তিমি মাছটি তাকে সুস্থ অবস্থায় একটি জনশূন্য তীরে উগরে দিল। আপনার জীবনও যদি আজ অন্ধকারে ডুবে থাকে, তবে মনে রাখবেন, ইউনুস আলাইহিসসালামের আল্লাহ আজও আছেন। শুধু ডাকার মতো ডাকুন, অন্ধকার কেটে আলো আসবেই।